আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশালভাবে গরুর মাংস রান্নার রেসিপি। যারা গরুর মাংস রান্না করতে পারেন না, গরুর মাংস রান্না করলে টেস্ট হয় না, কালার আসে না, তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে। প্রথমে কড়াইতে তেল দিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিব। দিয়ে হালকা একটু নেড়েচেড়ে যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত ওয়েট করতে হবে। আর আমি আগে আদা পেস্ট এবং রসুনের পেস্টটা দিচ্ছি না, কারণ ওটা আগে যদি দেওয়া হয় তাহলে পুড়ে যায়। যখন পেঁয়াজটা সফট হয়ে আসবে তখন আমি আদার পেস্ট এবং রসুনের পেস্টটা দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধটা না থাকে। আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব মশলা কষিয়ে নেওয়ার জন্য। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন আমি মশলাগুলো অ্যাড করব এক এক করে। আমি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, রাঁধুনি রেডিমিক্স মশলা, গরম মশলা গুঁড়া, এগুলো সব মশলা আমি একসাথে নিয়েছি। আপনার যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন, মরিচের গুঁড়াটা সেরকম ঝাল বুঝে দিবেন। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটার থেকে তেল ছেড়ে আসবে তখন আমি আগে থেকে মাংসগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বারবার পানি চেঞ্জ করে। এখন আমি মাংসগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমি একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা গরুর মাংস রান্না করার সময় কেউ চাইলে আগে ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট করে পরে পেঁয়াজটা ভেজে দিয়ে দিতে পারেন। ওভাবে রান্না করলেও টেস্ট অনেক ভালো আসে। আর যদি হাতের সময় না থাকে আপনারা চাইলে এভাবেও রান্না করতে পারেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যে পানিটা উঠেছে সেটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি এখনও কোনো পানি ইউজ করিনি। আমি মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিচ্ছি মাংসটাকে। আমার মাংস কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নিব সেদ্ধ হয়ে আসার জন্য। আমি এখন ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও পানিটা শুকিয়ে আসছে। এখন আবারও নেড়েচেড়ে দিতে হবে, নেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে। গরুর মাংসের টেস্ট আসবে আপনারা যে যেরকমভাবে কষাতে পারেন। একটু সময় নিয়ে কষাতে হবে মাংসটাকে। কেউ আসছে পানিটা শুকিয়ে গেলে সাথে আবার পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দেয়। ওভাবে রান্না করলে মাংসের যে একটা কাঁচা স্মেল, ওই স্মেলটা মাংসতে থেকে যায়, তখন টেস্টটা খারাপ আসে। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো মাংসকে ভালো করে কষিয়ে রান্না করার জন্য। মাংস হোক বা মাছ, যে কোনো জিনিস আপনারা কষিয়ে রান্না করবেন, দেখবেন যে এর টেস্ট কতটা ভালো আসে। তারপর আমি আবার পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আমার মাংসটাকে 100% সেদ্ধ হওয়ার জন্য। আমি সবসময় পানিটা কম ইউজ করে মাংসটাকে কষিয়ে রান্না করার ট্রাই করি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার ঢাকনা একটা ফুটো ছিল, সেটা আমি বন্ধ করে দিয়েছি ফুটোটাকে। আমি আবারও নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে।
এখন আমি আবারও পরিমাণ মতো পানি দিয়ে নেব, একটু ঝোলের। এখন আমি ঝোলের পানি দিয়ে নিচ্ছি, আমি আর কষানোর জন্য কোনো পানি ইউজ করতেছি না। আপনারা আমার মাংসর কালারটা দেখেই বুঝতে পারতেছেন মাংসর টেস্ট কীরকম হতে পারে। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে, আপনার রান্নার সবাই প্রশংসা করবে। আল্লাহ হাফেজ।